হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। শুভ সকাল। সকালবেলায় বরমশাই হিড়ির করে টানতে টানতে বিছনা থেকে আমাকে তলায় ধপাস করে ফেলে দিল। কেন ফেলে দিল? এই জলটা দেখার জন্য বাইরে টানতে টানতে নিয়ে গিয়েই ফেলে দিল এক গলা জলের মধ্যেই। বাইরে গিয়ে দেখি এত জল হয়ে গেছে রাত্রিরের বৃষ্টিটা, আর কোথা থেকে যেন বন্যার জল আমাদের এখানে ঢুকে পড়েছে, সেটাই বুঝতে পারছি না। আর আমার সাথে এমনটা হয়, যেখানে যাবার থাকে যেদিন সেদিনকেই হয় বৃষ্টি। সকালবেলায় বর্মশাই আবদারে বানিয়ে ফেললাম পাউরুটির চপ। পাউরুটি আকারে গোল গোল করে গ্লাস দিয়ে কেটে নিলাম। তারপরে এখানে দুটো ডিম সেদ্ধ হচ্ছিল, আর আমি এখানে বেসন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটা ডো করে নিয়েছিলাম। পাউরুটির মধ্যে সেদ্ধ ডিমগুলো গোল গোল করে ভেতরে কেটে দিয়েছিলাম। তারপরে ওইগুলো পাউরুটির চপগুলো বেসনের সাথে মেখে হয়ে গেছিলো আমাদের টিফিন। সকালবেলায় টিফিন করতে এই যে বাবু ঘুম থেকে উঠে দেখছিল আমি কি বানাচ্ছি। তারপরে টিফিন খেয়ে বরে বাইকে চেপে বেরিয়ে পড়লাম হচ্ছে বাপের বাড়ির উদ্দেশ্যে। কেন এত জলের মধ্যেই বাপের বাড়ি আমাকে দিয়ে এলো? তাহলে কি আর আমার আশা হবে না? সারা জীবনের জন্যেই কি আমি তাহলে বাপের বাড়ি চলে গেলাম? না, এমনটা মোটেও না। মেয়েদের বিয়ের পরই হয় শ্বশুরবাড়িটা নিজের বাড়ি। বাপের বাড়ি তো আমরা দুদিনের জন্য যাই ও থাকি। এখানে দেখছো কতটা জল হয়ে গেছে, আর আমি চলে এসেছি আমার বাপের বাড়ি। বাপের বাড়ি যেতে কার না ভালো লাগে? আর বাবু এখানে করছিল দুষ্টুমি করছিল খরগোশের সাথে। এখানে আমাদের বাড়িতে দুটো খরগোশ ছিল, ওদের ছোটো ছোটো বাচ্চাও ছিল। আর যেহেতু ওদের এখন প্রচণ্ড লোম ওঠে, তাই ওদের আলাদা করে রাখা হয়েছিল। বাবু এখানে এসে ওদের সাথে দুষ্টুমি করছিল এবং খেতে দিচ্ছিল। আর যেহেতু ওদের হাত দিতে বারণ করছিলাম, কারণ ওদের প্রচণ্ড লোম ওঠে। বাবু এগুলোকে খুবই ভালোবাসে, খেলা করছিল ওদের সাথে। আর এইটা ছিল আমাদের ছোটোবেলার মাঠ, বা বলতে পারো স্মৃতি। এখানকার সবকটা মেয়েদের বা ছেলেদের বলতে পারো বিয়ে হয়ে গেছে। সমবয়সী যারা ছিল সবাই কাজে চাপে বাইরে থাকে, আর মেয়েরা তো বাপের বাড়ি খুব কমই আসে। এলে তো আর মাঠে খেলবে না, তো বাপের বাড়িতে মায়ের সাথে গল্প করতে ব্যস্ত থাকে। তার জন্যে মাঠের অবস্থাটা দেখো। এটা ছিল আমাদের রাস্তা, এখানেও হালকা জল জমেছিল। আর মাঠটার কি অবস্থা, যেহেতু এখানে কেউই খেলে। এটা ছিল আমাদের ছাদ, আর আমি এখানে দাঁড়িয়ে করছিলাম ভিডিও। যা বৃষ্টি ওয়েদার ছিল, কিন্তু আকাশটা খুবই সুন্দর ছিল, আর এবং খুব ভালো হাওয়াও দিচ্ছিল। আর এই সব দেখতে দেখতেই হয়ে গেল সন্ধেবেলা। মা জোগাড় করে ফেললো রান্না পুজোর জোগাড়। আর এখানে ক রকমের ভাজা হয়েছিল আমি ঠিক বলতে পারবো না। এখানে নারকোল কুড়োর সাথে কচু শাক হবে, ডাল হবে, ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি হবে, ভাজা হবে, আর ভাত হবে। এখানে মা সব রেডি করছিল, আর আমি দেখছিলাম যে কি কি রান্না হচ্ছে এখানে। এই দিনটা শুধু ভাজাই বেশি হয়। আর এখানে মা দিয়ে দিয়েছিল হচ্ছে থালা সাজিয়ে খেতে। হ্যাঁ, মোটেও এটা আমাদের খাবার ছিল না। প্রথমে দিতে হয় হচ্ছে উনুনকে খেতে, ঠাকুরকে খেতে। যেহেতু গ্যাসে রান্না হয়েছে, তার জন্য গ্যাসের ওখানে খেতে দেবে। আর এটা ছিল মায়ের ছোট্ট গোপু সোনা। মা এখানে গোপু সোনা খেতে দিয়েছিল। আমার গোপু সোনাকে আর আনা হয়নি, সে ছিল বড় মার কাছে। যেহেতু বৃষ্টির ওয়েদারে এসেছিলাম, তার জন্য আনা হয়নি। আর আমার মা সাজিয়ে খেতে দিতে খুবই ভালোবাসে, তার জন্য এখানে বাবুকে দিচ্ছিল সাজিয়ে খেতে। বাবু বুঝতে পারছিল না এত কিছু কেন দেওয়া হচ্ছে, যেহেতু ও জন্মদিনে এরকম সাজিয়ে খেতে দেওয়া হয়, আর ও যা যা খায় ওকে তাই তাই দেওয়া হচ্ছিল। মা এরকম সাজিয়ে দিতে খুবই ভালোবাসে। তারপরে হয়ে গেল সকালবেলায় উনুনটা মা নেতা দিয়ে দিল। উনুন পুজো আর মনসা পুজো ছিল। এখানে দিয়েছিল উনুনকে খেতে। আগেই বলেছি যেহেতু গ্যাসে রান্না হয়েছিল, তার জন্য গ্যাসের ওখানে নয়, মাটির উনুনেই নেতা দিয়ে খেতে দিতে হয়। আর আমার মা এখানে করছিল হচ্ছে মনসা পুজো। এমন ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা লাইক করে দাও।